তো বয়স হয়েছে, একটা কম্বল উঠাইয়া দেওয়ার মতো ক্ষমতা নাই। তো মানে নিজের শৈলী হয় না। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, দেখবেন আপনার রাস্তাতে এই ধরনের অসংখ্য জিনিস আপনার দৃষ্টিতে কিন্তু আসবে। দেশের প্রথম ভ্রাম্যমাণ ওয়াশিং মেশিন আমরা এটা কেন এনেছি জানেন? আসুন দেখাই। আমাদের এই মায়েরা, ওনারা এই কম্বলগুলা গত 1 বছর ধরে দিতে পারেন নাই। ওনারা নিজেরাই আসলে নিয়মিত গোসল করাটা মুশকিল, সেখানে এই কম্বলগুলো কিভাবে ধুবেন এটা ভাবনার বিষয়। এই মানুষগুলো লাইন ধরে এই কম্বল নিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা শীতকাল আসলে সবাই ওনাদের জন্য কিন্তু কম্বল নিয়ে আসি। এই 16 শহর স্টেশনের মতন বাংলাদেশের প্রত্যন্ত অনেকগুলো এলাকা রয়েছে যেখানে আমরা কম্বল নিয়ে শীতের ভালোবাসা নিয়ে ওদের কাছে ছুটে যাই। কিন্তু এই কম্বলগুলো বছরের পর বছর তারা পড়তেছে এই ময়লা আবর্জনার মধ্যে, উনি নিজে থাকতেছে, এই কম্বলটাও গায়ে দিচ্ছে, কম্বলটাও এখানে বিছাচ্ছে। বোঝা যাচ্ছে ময়লাগুলো কেমন হচ্ছে। চর্মরোগ সহ নানাবিধ রোগ আক্রান্ত হচ্ছে। এই কম্বলগুলো ধুয়ে দেওয়ার জন্যই আমরা বানিয়েছি ভ্রাম্যমাণ ওয়াশিং মেশিন, যেখানে আসলে আমরা তো আমাদের আত্মীয় স্বজন মা বাবাদের কাপড়গুলো ধুয়ে দিই, কিন্তু এই মানুষগুলার কাপড় যে কখন কেউ ধুয়ে দেবে তারা কখনো কিন্তু স্বপ্ন চিন্তা করেননি। আজকে যখন আমরা মেশিনটা নিয়ে আসছি, চোখে মুখে দারুণ হাসি। আমি একটু মেশিনটা দেখাচ্ছি। দেখুন আমাদের দায়িত্বশীলরা হাতে ঘোরাচ্ছে, প্রচুর ফেনা হচ্ছে। এই ফেনার মধ্যে ঢাকনাটা খুলে আমরা কম্বলটুকুন দিয়ে দেব। টোটালি বড় একটা ড্রামকে কেটে আমরা এটা বানিয়েছি। মাঝখানের এই বক্সটা শুধু আমরা বানিয়ে, দেখেন এখানে বেশ কিছু কম্বল অলরেডি ভিতরে আছে, একদম ফেনা ভর্তি ধোয়া হচ্ছে। এখন ধোয়ার যেই অংশটুকু প্রাথমিক কাজ, এই প্রাথমিক কাজটা শেষ হয়েছে। পরিষ্কার পানি দিয়ে এখন এটা আমরা এই ফেনাগুলাকে আউট করে দেব, লাগাই দেবো, মুখটা লাগাই দেবো। এখানে এই যে ভিতরে ইনসাইডের ড্রামটা, এই ড্রামটা সংযুক্ত আছে দেখেন এইটার সাথে। এই চুলোটাকে আমরা বড়টা দিয়ে ঘোরাচ্ছি, যাতে বড়টা একবার ঘুরেলে চুলোটা যাতে অন্তত পক্ষে 5 বার ঘুরে। এই খুব সহজ একটা সিস্টেম, মেকানিক্যাল মাশাআল্লাহ। এটা হচ্ছে ভার্সন 1 গ্রিন টেকনোলজি অনেকে বলতেছে, আমরা বলছি এই 20 কেজি ওজনের এটার ধারণ ক্ষমতা রয়েছে। এখন সেকেন্ড ভার্সন আসবে, এটা আমরা পা দিয়ে অপারেট করাবো, এটা প্যাডেল সিস্টেম অপারেট করাবো। ভার্সন 3 তে আসবে সোলার উইথ ইলেকট্রিসিটি, আমরা কানেক্ট রাখবো ইনশাআল্লাহ। পরিষ্কার পানি দিয়ে ধোয়ার পরে পানিগুলো আউটলাইনে চলে যাবে, কম্বলটা পরিষ্কার হয়ে গেল। এবং আজকে এই যে মায়েরা যারা কম্বল নিয়ে আসছেন, ওনাদেরকে আরো উৎসাহিত করার জন্য, যেহেতু তারা দাঁত মাজতে পারেন না অনেকে, এই যে বাচ্চা কাচ্চাগুলোকে দেখলে বোঝা যায়, দেখছেন এই একদম এই বাবুদের জন্য, এই মাদের জন্য নতুন ইনটেক ব্রাশ দেয়া হচ্ছে। ব্রাশের সাথে একটা ম্যাজিক পাউডার দেওয়া হচ্ছে এবং সাবান দেওয়া হচ্ছে। তো ওদের যেহেতু ডেটল সাবান একটু গোসল টোসল করলে রোগ জীবাণু মুক্ত হওয়ার জন্য, এবং আমার এই বাবুদের জন্য একটা করে আমরা ওদেরকে, নাও এটা তুমি নাও, তুমি তো অলরেডি দিয়েছো, যারা যারা কম্বল দিচ্ছে প্রত্যেককে আমরা এই উপহারগুলো আমরা দিচ্ছি। তো আমরা এই পুরো প্রোগ্রামটা করেছি শুধুমাত্র আমাদের এই মানুষগুলোর জন্য, দুস্থ গরিব দুস্থ মানুষদের জন্য। আমি এই ভিডিওটা টোটালি দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা গতকালকে যখন উদ্বোধনের ঘোষণা দিয়েছিলাম, বাংলাদেশের প্রত্যন্ত জেলা থেকে আমাদেরকে বেশ কয়েকজন মেসেজ করছে ভিডিওটা একটু বিস্তারিত করে দেওয়ার জন্য, ওনারা ওনাদের জেলায় বাস্তবায়ন করবে। দিস ইজ আওয়ার অ্যাচিভমেন্ট। আমরা যদি এগিয়ে আসি, সম্মিলিত প্রয়াসে এগিয়ে চলে মানব স্বভাব, যে স্লোগানটা আমরা সবসময় বলি, তাহলে ইনশাল্লাহ আশা করছি আমাদের দেশের এই দুঃখী মানুষদের অনেক উপকার সাধিত হবে। অনেক উপকার হচ্ছে। আমরা তো বয়স হয়েছে, একটা কম্বল উঠাইয়া দেওয়ার মতো ক্ষমতা নাই, সেখানে বিনামূল্যে দিচ্ছে, এটা অনেক উপকার না? কম্বল ওয়াশিং মেশিন এনে ধুবে। যারা রাস্তায় থাকে, যারা একেবারে অসহায়, তারা তো মানে নিজের শৈলী হয় না, কাপড় পরিষ্কার করবে, এটা তো স্বপ্নের মতো। এরা কখনো ভাবতেই পারেনি, দুই একজন বলতেছে এটা তো আমরা কখনো ভাবিই না যে আমাদের কাপড়গুলো আপনারা ধুয়ে দেবেন। আমরা যেখানে নিজেদের মা বাবার কাপড় ধুইতে অনেকের কাছে সংকোচ লাগে, এখানে রাস্তার পাশের এই যে ময়লা আবর্জনাপূর্ণ এদের কাপড় আমরা ধুয়ে দেবো, এটা তাদের কাছে অনেকটুকুন এই স্বপ্নের বিষয় লাগছে। আজকে আমরা এই ওনাদের স্বপ্নের বিষয়টুকু, ওনাদের সারপ্রাইজটুকুন, মুস্কি হাসিটুকুন আজকে আমাদের অনেক ভালো লাগতেছে। এটাই তো মানুষের জন্য পাওয়া আর কি। আর এই যে দেখেন, আমি যদি একটু এক্সাম্পল দেখাই, গোসলের ব্যবস্থা করা যায় কিনা, যে একটা জায়গা থাকলো, ডাম থাকলো। আপনারা যদি আমাকে কোনো জায়গায়, ভ্রাম্যমাণ জায়গায় শুধুমাত্র পানির ব্যবস্থাটুকু যদি করে দিতে পারেন, বাকি অ্যারেঞ্জমেন্ট আমরা করে দেবো। ভ্রাম্যমাণ গোসলখানা বানিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। আপনার প্রতি অনুরোধ রাখবো যে যারা টোকাই টাইপের থাকে, ওরা
হয়তো বা বিভিন্ন জায়গায় ক্রাইম টাইম করে, এগুলো প্রশাসন দেখবে, কিন্তু ওরাও তো মানুষ দিন শেষে। তো ওদেরও তো একটু গোসল করা, একটু ভালো খাবার, একটু পরিষ্কার কাপড় পরার অধিকার রাখে ওরা, হ্যাঁ? তো এটা একটু নজর দিবেন। হ্যাঁ, পাশাপাশি এই ধরনের কাজ আপনি শুধু, এটা তো চট্টগ্রাম 16 শহর রেল স্টেশন, এটাকে কি আপনি শুধু এখানেই সীমাবদ্ধ রাখবেন নাকি সারা বাংলাদেশ? দেখুন, আমরা এটা দেখাচ্ছি, একদম ওপেন করে দিচ্ছি। গতকালকে যখন এটা উদ্বোধন করব, আমরা ঘোষণা দিয়েছিলাম, বাংলাদেশের প্রত্যন্ত জেলা থেকে আমাকে মেসেজ পাঠাচ্ছে, ভাই আপনারা এটা একটু ভিডিও করে স্লো মোশনে একটু আমাদেরকে দেখাই দেন, আমরা যাতে এটা আমাদের এলাকাতে ল্যাদ মেশিন বা ওয়ার্কশপ থেকে এটা একটা বানাতে পারি। আমার মেসেজটা অনেক ভালো লাগছে। এই যে আমরা একটা আইডিয়াটা দিলাম, এটা বাংলাদেশের সকল জেলায় তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, কিন্তু আমরা জানি বানাই নিক। বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে অসংখ্য মানবিক মানুষ আছে, অসংখ্য মানবিক প্রতিষ্ঠান আছে, আলহামদুলিল্লাহ। সবাই আমরা এগিয়ে আসলে এই দুঃখী মানুষের মুখে দুঃখ থাকবে না ইনশাআল্লাহ। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, দেখবেন আপনার রাস্তাতে এই ধরনের অসংখ্য জিনিস আপনার দৃষ্টিতে কিন্তু আসবে। আলহামদুলিল্লাহ, আমরা হাঁটতেছি মাঠে ময়দানে প্রত্যন্ত অঞ্চলে, এটা আসছিল, চোখে পড়ছে। এই ধরনের আরো অসংখ্য প্রকল্প নিয়ে ফাউন্ডেশন কাজ করছে। ফাউন্ডেশনের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।